সালামু আলাইকুম বন্ধুরা, আজ আপনাদের জন্য এনেছি হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এর পরিচয়। প্রতিদিন এরকম ইসলামিক হাদিসের ভিডিও পেতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন হজরত নূহ আলাইহিসসালাম এর সম্ভবত ১১তম অধস্তন পুরুষ। নূহ থেকে ইব্রাহিম পর্যন্ত প্রায় ২০০০ বছরের ব্যবধান ছিল। হজরত ছালেহ আলাইহিসসালামের প্রায় ২০০ বছর পরে ইব্রাহিমের আগমন ঘটে। ঈসা থেকে ব্যবধান ছিল ১৭০০ বছর অথবা প্রায় ২০০০ বছরের। তিনি ছিলেন আবুল আম্বিয়া বা নবীগণের পিতা এবং তাঁর স্ত্রী সারা ছিলেন উম্মুল আম্বিয়া বা নবীগণের মাতা। তাঁর স্ত্রী সারার পুত্র হজরত ইসহাকের পুত্র ইয়াকুব আলাইহিসসালাম এর বংশধর বনু ইসরায়েল নামে পরিচিত এবং অপর স্ত্রী হাজেরার পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালামের বংশে জন্ম নেন বিশ্বনবী ও শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার অনুসারীগণ উম্মতে মুহাম্মদী বা মুসলিম উম্মাহ বলে পরিচিত। বাবেল হতে তিনি কেনোয়ানে ফিলিস্তিন হিজরত করেন। সেখান থেকে বিবি সারার ও বংশজাত নবীগণের মাধ্যমে আশপাশে সর্বত্র তাওহীদের দাওয়াত বিস্তার লাভ করে। অপর স্ত্রী হাজেরার পুত্র ইসমাইলের মাধ্যমে বায়তুল্লাহ ও তার আশপাশ এলাকায় তাওহীদের প্রচার ও প্রসার হয় এবং অবশেষে এখানেই সর্বশেষ ও শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমন ঘটে। এভাবে ইব্রাহিমের দুই স্ত্রীর বংশজাত নবীগণ বিশ্বকে তাওহীদের আলোয় আলোকিত করেন। শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেহসৌষ্ঠব ও চেহারা মুবারক পিতা ইব্রাহিম আলাইহিসসালাম এর ন্যায় ছিল, যা তিনি মেরাজ থেকে ফিরে এসে উম্মতকে খবর দেন।